দেখতেই পাচ্ছেন আমি রয়েছি বউবাজারের মুখে। সামনেই বিবি গাঙ্গুলি স্ট্রিট, আর একটু এগোলেই লাল বাজার। এখানে একটা শহীদ বেদি আছে। এই শহীদ বেদি আপনারা পথ চলতি মানুষ প্রায় সকলেই দেখেছেন। এই শহীদ বেদিতে চারজন মহিলার নাম লেখা রয়েছে: লতিকা, প্রতিভা, অমিয়া, গীতা। এই চারজন মহিলা 1949 সালে পুলিশের গুলিতে মারা যান। এখন খুব স্বাভাবিকভাবে মনে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে 1949 সাল, তার মানে তো দেশ স্বাধীন হয়ে গেছে। তো দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে কেন চারজন মহিলাকে রাষ্ট্রের পুলিশের গুলিতে রাস্তার মধ্যে লুটিয়ে পড়তে হয়েছিল? তার কারণ হচ্ছে সেই সময় তেভাগা আন্দোলন হয়ে গেছে, কাকদ্বীপের অভ্যুত্থান হয়ে গেছে। মানুষের উপরে, কমিউনিস্ট পার্টির উপরে রাষ্ট্রীয় নিপীড়ন নেমে এসেছে। কমিউনিস্ট পার্টির কর্মীরা তখন হয় আন্ডারগ্রাউন্ডে ছিলেন, আর অসংখ্য কমিউনিস্ট পার্টির কর্মীদেরকে তখন জেলে বন্দি করে রাখা হয়েছিল। ঠিক সেই সময় মহিলা আত্মরক্ষা সমিতির ব্যানারে ওই কমিউনিস্ট পার্টির কর্মীদের মুক্তির দাবিতে একটা মিছিল করছিলেন। সেই মিছিল যখন লালবাজার ক্রস করছে, ঠিক সেই সময় পুলিশের গুলি চলে এই চারজন মহিলার উপরে: লতিকা, প্রতিভা, অমিয়া এবং গীতার উপরে। তারা রাস্তায় লুটিয়ে পড়েন এবং সেই মিছিল সেখানে ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে বিমান ব্যানার্জি তাকেও হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। আসলে এই কমিউনিস্ট পার্টির যারা বন্দী ছিলেন, আর কি বন্দী করে রেখেছিল রাষ্ট্রের পুলিশ, তাদের মুক্তির দাবিতে এই চারজনকে বা পাঁচজনকে প্রাণ দিতে হয়েছিল সেদিন। কিন্তু আজকে যখন ভোটের প্রচার একেবারে শেষ লগ্নে, আর দুদিন পরে আমাদের দ্বিতীয় বা শেষ দফার ভোট, সেই সময় কেন হঠাৎ করে এই ইতিহাস আমি আপনাদের শোনাচ্ছি, আর কেনই বা হঠাৎ করে বউবাজারে এখানে এসেছি? তার কারণ হচ্ছে আজকে ডেটটা 27শে এপ্রিল। আজ থেকে ঠিক 77 বছর আগে 1949 সালের 27শে এপ্রিলেই এই ভয়াবহ ঘটনা, এই রাষ্ট্রীয় নিপীড়ন নেমে এসেছিল কমিউনিস্ট পার্টির উপরে। আজকে যখন ভোট প্রচারে আমরা দেখি যে দুটো দল যারা ইলেকটোরাল বন্ডের উচ্ছিষ্ট নিয়ে খুব বড় বড় কথা বলে, যাদের এই কর্পোরেটদের এই উচ্ছিষ্ট নেওয়া বন্ধ করার জন্য সীতারাম ইয়েচুরিকে সুপ্রিম কোর্টে মামলা করতে হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যাতে তারা এই কর্পোরেটদের থেকে টাকা লুট করতে না পারে, এবং শেষ পর্যন্ত সেটা বন্ধ হয়েছে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কারা কতটা উচ্ছিষ্ট নিয়েছে আমরা সেটা জানতে পেরেছি। সেই উচ্ছিষ্ট ভোগীরা যখন প্রচন্ড লাফালাফি করে, যখন তারা শূন্য বলে কটাক্ষ করে, আর তার সঙ্গে আপনারা তো আজকাল দেখতেই পাচ্ছেন কিছু ময়ূর পুচ্ছধারী দাঁড় কাক নেতা নেত্রী সেজেছেন, কিছু সিনেমায় ফেল করে যাওয়া নটি, তারা ভোটের প্রচারে এসে বারবার করে ওই লাল পতাকাকে বিরিয়ানির হাঁড়িতে খুঁজে পাচ্ছেন, এবং আরো অন্যান্য নানা রকম বক্তব্য, তির্যক মন্তব্য করছেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, লাল পতাকা নিয়ে কথা বলার জন্য যে ন্যূনতম সততা, যে ন্যূনতম যোগ্যতা মানুষের দরকার পড়ে, এই নটিরা আসলে তার থেকে শত আলোকবর্ষ দূরে। আর হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা অবশ্যই বলতে হবে, যারা এই লাল পতাকাকে বারবার ধরে শুধুমাত্র বিরিয়ানির হাঁড়িতে খুঁজে পান, তাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি যখন নন্দীগ্রামে অরাজকতা তৈরি করতে গিয়েছিলেন, এখন যদিও উনি শিশির আর শিশিরের ব্যাটার নামে দোষ দিয়ে দেন, কিন্তু তিনি যখন ওই অরাজকতাটা তৈরি করতে গিয়েছিলেন তখন এসইউসিআই কে সঙ্গে নিয়েছিলেন, অর্থাৎ লাল পতাকাকে সঙ্গে নিয়েছিলেন। এবং এই যে নেত্রীর একটা সময়ে যে ডায়লগ বাজি ছিল, বাতেলাবাজি, যে লাল হটাও বাংলা বাঁচাও, এসইউসিআই যখন এই মন্তব্যের বা এই বক্তব্যের বিরুদ্ধে কথা বলে, তখন কিন্তু উনি বাধ্য হয়েছিলেন এই লাল হটাও বাংলা বাঁচাও এই স্লোগানটি ড্রপ করতে। অর্থাৎ লাল পতাকা ছাড়া আপনাদের নেত্রীর উত্থান হতো না। আর সেখানে নটিরা নাকি এখন এই লাল পতাকাকে বিরিয়ানির হাঁড়িতে খুঁজে পায়। তাদেরকে একটুখানি মনে করিয়ে দিতে চাইছিলাম আজকের এই 27শে এপ্রিলের দিনটা। হ্যাঁ, কমিউনিস্ট পার্টি এই মুহূর্তে শূন্য, আমরা বিধানসভায় শূন্য, আমরা এ রাজ্যের লোকসভাতেও শূন্য। কিন্তু এই যে অমিয়া, প্রতিভা, লতিকা, গীতার রক্ত ঋণ, সেই রক্ত ঋণ আমরা শোধ করতে চাই সেই লাল পতাকার মধ্যে দিয়ে, বা লাল পতাকাকে কাঁধে তুলে নিয়ে। এ মার্কেটে যে রক্তে ভেজা রাস্তা থেকে সেই লাল পতাকা উঠে এসেছিল, তার উত্তরাধিকার বহন করছেন এই মহিলা আত্মরক্ষা বাহিনীর কমিউনিস্ট নেত্রীরা, আর তাদেরই উত্তরাধিকার বহন করছি আমরা। মাথায় রাখবেন, আপনারা শূন্য বলুন, মহাশূন্য বলুন,
তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত, এই ভারতবর্ষে, এই রাজ্যে যতদিন পর্যন্ত শ্রেণী বিভাজন থাকবে, মানুষকে মানুষের শোষণ থাকবে, ইলেকটোরাল বন্ডের উচ্ছিষ্ট নিয়ে বড় বড় বাতেলাবাজি থাকবে, ততদিন পর্যন্ত বিধানসভায় শূন্য হোক, মহাশূন্য হোক, লোকসভায় শূন্য হোক, মহাশূন্য হোক, যাই হোক না কেন, কমিউনিস্ট পার্টি থাকবে, লাল পতাকা থাকবে, লাল পতাকার উত্তরাধিকার থাকবে। তার কারণ কমিউনিস্টরা ফিনিক্স পাখির মতো বরাবর ফিরে এসেছে, আবারও ফিরে আসবে, এবং সেটা ফিরে আসবে ঠিক এই 4 জন মহিলা নেত্রী যেভাবে সেদিন রাস্তায় লুটিয়ে পড়েছিলেন, কিন্তু তাদের সেই রক্তে ভেজা লাল রাস্তার উপর দিয়ে আবারও লাল পতাকা নতুন করে উঠে এসেছে। ঠিক একই রকম ভাবে আমরা আবারও উঠে আসবো।